স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সপ্তম অধ্যায় হলো বীজগাণিতিক রাশির জগৎ নিয়ে, অর্থাৎ এখানে বীজগাণিতিক রাশি সংক্রান্ত তোমরা সকল কাজ করবে। তো অনুশীলনের প্রশ্নের 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ নিচের বীজগাণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। তাহলে আমরা নিচে যে বীজগাণিতীয় রাশি দেখতে পাই, অর্থাৎ বীজগাণিতিক রাশি দেখতে পাই, এগুলো দ্বারা আমরা কি বুঝতে পারি সেগুলো আমাদের এখানে লিখতে হবে। তো আমরা এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছি যে 7x, এর অর্থ কি? তাহলে কিন্তু x হলো এখানে চলক, যার মানের পরিবর্তন হয়, সেটাই হলো চলক। x এর সঙ্গে গুণ আকারে 7 থাকার কারণে আমরা এখানে বলবো x এর 7 গুণ। একের ক না তো, একের 1 নম্বরে আমরা বলবো এত এর অর্থ 7 গুণ বা 7 গুণ। 2 নম্বর 3x + 5 এই রাশির অর্থ, তাহলে আমরা এখানে বলবো 3 গুণের সাথে 5 যোগ। (4x - 11y) এই রাশি দ্বারা আমরা কি বলতে পারি? তাহলে এত এর অর্থ x এর থেকে, যদি এখানে প্লাস হতো তাহলে আমরা বলতাম যে x এর 4 গুণের সাথে, আর এখানে যেহেতু মাইনাস আমরা এখানে বলবো x এর 4 গুণ থেকে y এর 11 গুণ আমরা এইভাবে বলতে পারি। 4 নম্বর 2x + 3y এত এর অর্থ x এর দ্বিগুণের সাথে y এর 3 গুণের সমষ্টির অর্ধেক, আমরা এটা বলতে পারি। x/2 + y/3 - z/5, হ্যাঁ z/5। তাহলে এর অর্থ x এর অর্ধেক ও y এর 1/3, তাহলে y এর 1/3 যোগফল বা সমষ্টির সাথে সমষ্টি থেকে z এর 1/5 বিয়োগ। তাহলে 12x - 13y + 15z এর অর্থ x এর 12 গুণের, মানে 12 গুণ থেকে y এর 13 গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগ ফলের সাথে z এর 15 গুণ যোগ, আমরা এভাবে লিখতে পারি। তো এর অর্থ x, y ও z এর সমষ্টির 2/3
তো তাহলে 2 নম্বর প্রশ্নে বলা হলো যে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলোকে বীজগণিত ও রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। এখনো প্রক্রিয়া চিহ্ন কোনগুলো? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চিহ্নগুলো ব্যবহার করে তোমাদের কি করতে হবে? বীজগণিতিক রাশির মাধ্যমে সাজাতে হবে। 1 নম্বরে বলা হলো যে এক্স এর 5 গুণের সাথে ওয়াই এর 4 গুণ যোগ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? আমরা তাহলে 1 নম্বর এক্স এর 5 গুণের সাথে, তাহলে এক্স এর 5 গুণ মানে কি? 5x। তারপর বললো ওয়াই এর 4 গুণ, তাহলে ওয়াই এর 4 গুণ মানে কি? 4y। তাহলে বিয়োগ মানে কি? অতএব রাশিটি কি দাঁড়াবে? রাশিটি হবে যে 5x মাইনাস 4y। একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। তাহলে এই যে একটি সংখ্যা, এটা আমাদের কিন্তু জানা নেই, অপর সংখ্যাটাও জানা নেই, এগুলো আমরা ধরে নেব। তাহলে ধরি একটি সংখ্যা x ধরলাম, অপর সংখ্যা y ধরলাম। তো আমাদের একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ, তাহলে রাশিটি কি হবে? অতএব রাশিটি একটি সংখ্যার দ্বিগুণ মানে 2x থেকে অপর সংখ্যার 3 গুণ মানে 3y বিয়োগ। এবার 3 নম্বর প্রশ্ন, স্বপ্না দোকান থেকে প্রতি ডজন কমলা x টাকা, প্রতি হালি কলা y টাকা দরে 1 হালি কমলা ও 1 ডজন কলা ক্রয় করে। স্বপ্নার কত টাকা খরচ হলো? তাহলে 3 নম্বর, তো আমরা 1 ডজন সমান লিখব 12টি, 1 হালি সমান লিখব 4টি। তাহলে 12টি কমলার দাম x টাকা। যে একটি কমলার দাম, যেহেতু কম হলে ভাগ হয়, এটা তোমরা জানো। সে কমলা ক্রয় করে কতটি? আমরা এখানে পেলাম যে 1 হালি কমলা, তো সেক্ষেত্রে আমরা লিখব অতএব 4টি কমলার দাম, তাহলে x গুণন 4/12, কেটে দাও 3 4 12, তাহলে তোমরা পাবে এখানে x/3 এত টাকা। কলা দেখো, এখানে 1 হালি কলা y টাকা দরে সে ক্রয় করে 1 ডজন কলা, তাহলে 4টি কলার দাম y টাকা। অতএব একটি কলার দাম, অতএব 12টি কেটে দাও, তাহলে 4 দিয়ে আমরা 12কে ভাগ করলাম, 3 4 12, সেক্ষেত্রে আমরা এখানে পাবো এত টাকা। এই যে আমরা কমলার দাম পেলাম, কলার দামও পেলাম, সেক্ষেত্রে আমাদের রাশি কি দাঁড়াবে? যেহেতু এখানে মোট খরচের যে একটা ব্যাপার, তাহলে আমরা লিখব অতএব মোট খরচ, তাহলে আগে পেলাম হলো x/3 আর এখানে হবে 3y এত টাকা। কে b দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে c এর 7 গুণ দ্বারা ভাগ করতে হবে। a কে b দ্বারা গুণ, তাহলে ab হবে, আর c এর 7 গুণ মানে 7c, 7 গুণ দ্বারা ভাগ, তাহলে রাশিটি কি দাঁড়াবে? অতএব রাশিটি, তাহলে ab কে 7c দ্বারা ভাগ করো। এরপরে প্রশ্নে বলল প্রতি প্যাকেটে x সংখ্যক বাবল গাম থাকলে পাশের চিত্রে মোট কতগুলো বাবল গাম আছে সেটা আমাদের বের করতে হবে।
আমরা এখানে দেখতে পাই যে বাবল গামের প্যাকেটই হলো 2টা, আর এখানে বাবল গাম বাহিরে আছে কয়টা, আমরা এখানে দেখতে পাই 5টা। তো সেক্ষেত্রে আমাদের কতগুলো আছে সেটা আমরা বের করব বীজগাণিতিক রাশির মাধ্যমে। তো প্রতি প্যাকেটে এক্স সংখ্যক, তাহলে একটা প্যাকেটে থাকে এক্সটি, অতএব 2টা প্যাকেটে সেটা আমরা লিখব। একটি প্যাকেটে বাবল গাম আছে এক্সটি, তাহলে প্যাকেট আমরা দেখতে পাই 2টি, তাহলে 2টি প্যাকেটে 2x, অতএব মোট বাবল গাম তাহলে 2x, আর হলো বাইরে 5টি, এই হলো 2x প্লাস 5টি। প্রশ্নে বলল রবিন তার বোনের জন্য 5টি এবং বন্ধুদের প্রত্যেকের জন্য 3টি করে চকলেট ক্রয় করে, সে মোট কতগুলো চকলেট ক্রয় করে সেটা বের করতে হবে। এখন কথা হলো যে বন্ধুর সংখ্যা কত সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই বা আমরা জানি না। তো এক্ষেত্রে আমরা বন্ধুর সংখ্যা ধরে নেব x, ধরি বন্ধুর সংখ্যা আমরা ধরলাম x জন, একজনের জন্য ক্রয় করে 3টি, প্রত্যেকের জন্য 3টি করে নেয়, তাহলে x জনের জন্য ক্রয় করে 3xটি, তাহলে 3x এর সঙ্গে বোনের 5টি যোগ হবে, এতটি। এটা হলো বীজগাণিতিক রাশি।